নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ চলে এলাম আবার একটি নতুন ভ্রমণমূলক ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওর দ্বারা তোমাদের কাছে তুলে ধরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং তার জন্মস্থান কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জন চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার রবীন্দ্র সরণিতে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ যে গেটটি, সেটি হলো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির গেট। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং তার সাথে অবশ্যই তার জন্মস্থান এই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িটি। আজ আমি এই ভিডিওর দ্বারা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ভিতরে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ঘোরার অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবো। তো দেখতে থাকো আজকের ভিডিওটি। হাঁটতে হাঁটতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কাছে পৌঁছাতেই একটি বিশাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ফলক লক্ষ্য করলাম এবং গুটি গুটি পায়ে হেঁটে চললাম টিকিট কাউন্টারের দিকে, যেটি ছিল গেটে ঢুকেই একদম ডান পাশেই। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মাথাপিছু এন্ট্রি টিকিট 20 টাকা এবং স্টিল ফটোগ্রাফির জন্য আলাদা করে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। 18 শতকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর জোড়াসাঁকোর এই বাড়িটি নির্মাণ করেন। বর্তমানে এই বাড়িটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আছে এবং বাড়িটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়িটি 7 মহলা বিশিষ্ট এবং আভিজাত্যের যথেষ্ট ছোঁয়া আছে এই বাড়িটিতে। 1861 সালের 7ই মে অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখে এই বাড়িটিতেই মাতা সারদা দেবীর কোল আলো করে জন্ম নেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরো শৈশব এবং জীবনের সেই দিনগুলিও এখানেই কাটিয়েছিলেন। এই বাড়ির সাথে যে তার কত স্মৃতি জড়িয়ে আছে তা আর বলার অপেক্ষা রাখে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু ছিলেন এশিয়ার প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলুন এবার জানা যাক ঠাকুরবাড়ির এই চত্বরের নাম জোড়াসাঁকো হওয়ার কারণ। শোনা যায় ঠাকুরবাড়ি তৈরি হওয়ার আগেই এই চত্বরে এক শেঠ পরিবারের বসবাস ছিল এবং তাদের একটি জলাভূমি ছিল এবং সেই জলাভূমির পাশেই দুটি ছোট ছোট হাঁটার সেতু বা সাঁকো ছিল এবং একটা সময় এই শেঠ পরিবার এই জমিটিকে কবিগুরুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দান করেন এবং সেই জলাভূমির একজোড়া সেতু অর্থাৎ সাঁকোর নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় জোড়াসাঁকো। এখন যে মূর্তিটিকে দেখতে পাচ্ছেন এটি হলো কবিগুরুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ঠাকুরবাড়ির মিউজিয়ামের ভিতরে কিন্তু ফটো তোলা কিংবা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একমাত্র ঠাকুরবাড়ির বাইরের চত্বরে স্টিল ফটোগ্রাফির জন্য পারমিশন পাওয়া যায়, তাও আবার 50 টাকা টিকিট মূল্যে। ঠাকুরবাড়ির মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ না হওয়াতে আমি আপনাদেরকে মিউজিয়ামের ভিতরে কি কি রাখা আছে না রাখা আছে এগুলিকে দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো ঠাকুরবাড়ির নাট্যমঞ্চ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসবার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক। এছাড়াও কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাস কিংবা ট্যাক্সি ধরে চলে আসতে পারেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখা শেষ, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এবার বেরিয়ে পড়েছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাইরে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।